আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে টিটু মিঠু সবাই তোদের জন্য অপেক্ষা করছে চল ওঠ কি হলো ওঠ তোরা না অনেক বদলে গিয়েছিস বদলে আমরা যাইনি, তুই বদলে গেছিস। কে বদলে গিয়েছে তার প্রমাণ তো দেখতেই পাচ্ছি। তোরা আমার সাথে কথা বলিস না, ওদিকে মাও আমার সাথে কথা বলে না। এই মুহূর্তে এই কথাগুলো না বললে হয় না? ঠিক আছে, বললাম না, মেনে নিলাম সব দোষ আমার। কিন্তু তোরা তোরা তো আমার ছোট ভাই। বাবা মা ঠাম্মা তোরা ছাড়া তো কেউ নেই আমার এই দুনিয়াতে। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, তোরা এখন আর কেউ আমাকে আপন ভাবতে পারছিস না। আমরা তো তোমাকে এতদিন পর করে দেখিনি। এতদিন দেখিস নি, কিন্তু এখন ঠিকই দেখছিস। একবার মনে করে দেখ,
তোরা কি ভুলে গেছিস সেই ছোট্টবেলার ঘটনা? মনে আছে তোদের? খুব ছোটবেলায় আমরা তিনজন বাবার সাথে সাইকেলে রেস দেখতে যেতাম, হাডুডু খেলা দেখতে যেতাম। তোরা দুজন আমার কাছে কত আবদার করতি, মনে আছে তোদের? আমার কিছু মনে নেই দিদি। তোদের মনে না থাকতে পারে, আমার সবই মনে আছে। তুমি তাহলে এরকম ঘটনা ঘটালে কেন, যাতে বাবা অসুস্থ হয়? কি করেছি, কি ঘটনা ঘটিয়েছি আমি? কি করেছো মানে? পত্রিকায় তোমার নামে বাজে বাজে কথা লিখেনি? কেন লিখলো এসব? একটা কথা বলতো, তোরা একই ক্লাসে পড়িস, তোদের খুব ভালো বন্ধু। তার নামে যদি কেউ মিথ্যে অপবাদ দেয়, তার উপর যদি অন্যায় করে, অত্যাচার করে, তোরা কি তাকে কিছু বলবি না? সে অন্যায়ের প্রতিবাদ করবি না? ঠিক তেমনি আমার হোস্টেলে দুটো মেয়ের সাথে অনেক অন্যায় হয়েছে, অমানবিক অত্যাচার হয়েছে। আমি শুধু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তাহলে তোমার নামে এসব লেখা কেন লিখেছে? লেখানো হয়েছে টিটু, তুই যখন আরো বড় হবি তখন বুঝবি। আচ্ছা দিদি, সবাইকে বাদ দিয়ে তোমার নামেই কেন লেখানো হবে পত্রিকায়? আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, অন্যদের সাথে আমার সম্পর্ক নষ্ট করার জন্য। শোন টিটু, মিঠু, বাবার অবস্থা খুব একটা ভালো না। বাবার পাশে সবাইকে থাকতে হবে। এমনকি মায়ের মনের অবস্থাও খুব একটা ভালো না। তোরা সবসময় মায়ের পাশে থাকিস। দেখো, এগুলো শুনতে ইচ্ছা করছে না, তুমি যাও। টিটু, তোর মনে আছে তুই একদিন আমাকে বলেছিলি বাবার শরীর খারাপ হয়েছিল পত্রিকার ওই বাজে কথাগুলো পড়ে? কিন্তু গত রাতে বাবার শরীরটা যে আরো খারাপ হলো, এর জন্য কে দায়ী? একবার তোরা ভেবে দেখ। চল। পারবো বাবা। তোকে যে পারতেই হবে মা, তোকে অনেক বড় হতে হবে। সত্য সাধন স্যার স্বপ্ন দেখেছেন তুই ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি। এ কথা তো ভুললে চলবে না। শোন মা, কলেজে আর হোস্টেলে সবসময় রঙিন জামা কাপড় পরে থাকবি। কেউ যেন কখনো টের না পায় যে তুই বিধবা। আর কতদিন এই বিষয়টা ভেবে লুকিয়ে রাখবো বাবা? একদিন না একদিন সবাই তো জানবেই যে আমি বিধবা। তখন যে পাপ আমরা করেছি জানি না এর প্রায়শ্চিত্ত কিভাবে হবে। শোনো বাবা, তখন তোমরা আমার জন্য যা করেছিলে আমার ভালোর জন্য করেছিলে।
আর এখনো তোমরা আমার জন্য যা করছো আমার ভালো জন্য করছো, মন খারাপ করো না। এখন শোনো, বড্ড রাত হয়েছে, সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। আমিও ঘুমোতে যাচ্ছি, একদম মন খারাপ না করবে। ঠিক আছে বাবা? বুঝলি দীপা, তোদের কলেজটা অনেক ভালো। শুনেছি গত বছর 7 জন স্ট্যান্ড করেছে এই কলেজ থেকে। তুই তো ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলি, আমার বিশ্বাস তুই ইন্টারমিডিয়েটও স্ট্যান্ড করবি। কি করে বলবো বাবা, আমি তো শুধু এইটুকুই জানি যে ভালো করে লেখাপড়া করতে হবে। ব্যাস ওইটুকু হলেই তো হলো। তো শোন, কলেজে কিন্তু নানান রকম মানুষ আসে, কলেজে হোস্টেলে হাজারো রকম মানুষের ভিড়। তুই ওদের সাথে একটু বুঝে শুনে চলবি, আর কেউ যদি কখনো ঝামেলা পাকায় তুই আগ বাড়িয়ে যাবি না। ঠিক আছে। আর শোন, হোস্টেলে কিন্তু খাওয়া দাওয়া নাকি শুনেছি খুব খারাপ। তুই সঙ্গে কেক বিস্কিট রাখবি। ডাইনিংয়ের খাওয়া যদি খেতে না পারিস এগুলো খেয়ে দিবি। বাবা তুমিও দেখি মা ঠাম্মার মতো কথা বলা শুরু করলে। বিরক্ত হলে চলবে না, এগুলো তো জানতে হবে। তো তুমি যা বলছো, কদিন ধরে মা আর ঠাম্মার মুখে শুনতে শুনতে আমি মোটামুটি হাঁপিয়ে উঠেছি বাবা। কি করবি বল, সবাই তো তোকে নিয়ে টেনশনে আছে। আমি জানি, কিন্তু এত টেনশনে তো কিছু নেই। তুই বললে তো হবে না, তুই একা একটা মেয়ে, দূরে থাকবি, টেনশন হবে না? আজকে ছেলে হলে টেনশন হতো না, মেয়ে বলেই তো হচ্ছে, তাই না? দেখ, এখন আবার এই ছেলে মেয়ের পার্থক্য করে বলে তুই আমাকে লেকচার দিবি না। তুই তো খুব ভালো করে জানিস ছেলে মেয়ের পার্থক্য তোর মতো আমিও কখনো করি না। কিন্তু একটা কথা তুই অস্বীকার করতে পারবি না রে মা, যে একটা ছেলের যত বিপদ, একা একটা মেয়ের বিপদ তার চেয়ে অনেক বেশি। অনেক বেশি বিপদ না বাবা, শুধু একটা বিপদই বেশি, নিরাপত্তা। হ্যাঁ, আরো যখন বড় হবি তখন বুঝবি ওই একটা বিপদই হাজারটা বিপদ ডেকে আনে। দীপা, তোর ট্রেন কটায়? দেখ, যা হওয়াটা তো হয়ে গেছে, এখন তার কিছু করার নেই। দুদিন পর থেকে তোর এইচএসসি পরীক্ষা। তোর তো আমি যতটা সম্ভব পরীক্ষাটা ভালো দেওয়ার চেষ্টা করবো বাবা। ম্যাট্রিকে বোর্ড স্ট্যান্ড করা ছাত্রী তুই, এইচএসসিতে পড়তেই তো পারলি না তুই। 4টা মাস এখানে পড়ে থাকতে হলো। মামা ওসব কথা বাদ দাও, তুমি কি চা বাগানে কয়েকটা দিন থাকবে? কেন, আমি থাকলে কোনো সুবিধা হয় তো? আমি তো মায়েদের সাথে যেতে পারছি না, অন্তত তুমি যদি কটা দিন সেখানে থাকতে। চিন্তা করিস না, থাকবো। তুমি ওখানে থাকলে মামির সমস্যা হবে না? আমি তোর মামির সুখ সমস্যা কোনোটাই তৈরি করার জায়গাতে নেই রে দীপা। আচ্ছা, মামি কি খুব বেশি পাগল হয়ে যাচ্ছে? কি যে ভূত চেপেছে মাথায়। কালী সাধন করলে শক্তি, অর্থ, প্রতিপত্তি এসব পাবে, তার জন্য ভুল সাধনা করে একদম পাগল হয়ে যাচ্ছে রে।
তো সমস্যা কেন চারিদিকে আমাদের? তোর মা ঠাম্মা কই? ডাক, দেরি হয়ে যাচ্ছে না? বাড়ির ভেতরে আছেন। বাড়িয়ালি ভাড়াটিয়া ওনাদের কাছে হয়তো বা বিদায় নিচ্ছে। ওদের কাছে বিদায় নেওয়ার কি আছে? মানুষ যে মানুষকে এভাবে জ্বালাতে পারে, ওদেরকে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। মামা তুমি যাও। তুমি গিয়ে বাবাকে নিয়ে আসো। বাবার সামনে আমি এখনো দাঁড়াতে পারি না। বাবার চেহারার দিকে এখন আমি আর তাকাতে পারি না। হুম, তোকে আর একবার বলছি দীপা, খুব শান্ত হয়ে হোস্টেলে থাকবি। বাকি দুনিয়ায় কদিন কি হয়ে গেল কোনো খেয়াল রাখবি না, শুধু পরীক্ষা আর পরীক্ষা। দীপাদি, 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 তাহলে তুমি এলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না দীপাদি। আমি তো ভেবেইছিলাম বাকিদের মতো তুমিও আর আসবে না। সবাই চলে গেছে তাই না? হ্যাঁ দীপাদি, মায়া, শিলা, রূপাদির ওই ঘটনাগুলোর পর কোনো গার্জিয়ানরাই আর তাদের মেয়েদের এই হোস্টেলে রাখতে চায় না। সবাই তাদের মেয়েদের রাখতে অনেক ভয় পাচ্ছে। মেনকাদির সাথে তোমার দেখা হয়েছে? না তো, আমি তো মাত্রই এলাম। সেজন্যই তো বলছিলাম, একটু আগেই তো বাইরে বের হয়ে গেল। দীপাদি, পরশু তোমার পরীক্ষা না? হুম। তুমি অনেক ভালো করে পরীক্ষা দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যেন অনেক ভালো রেজাল্ট করো, অনেক ভালো। রুস্তম ভাই, তুমি শুধু আমার জন্যই দোয়া করলে, আর সবার জন্য দোয়া করবে না? কার জন্য দোয়া করব? আর তো কেউ নাই, আর তো কেউ নাই।